হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো ওয়েদার এখন যেরকম যাচ্ছে সবার হয়তো ভালো লাগছে, কারো কারো হয়তো অনেকটা খারাপ লাগছে, কেননা সিজন চেঞ্জ একটা হওয়াটা ভীষণ বড় ফ্যাক্টর, শরীরের উপরে অনেকটা এফেক্ট পড়ে। ফর এক্সাম্পল, যেরকম আমার কখনো কখনো মনে হয় আমার জ্বর এসে গেছে, তারপরে থার্মোমিটার দিয়ে মেজার করার পরে আমি দেখি যে না, অতটা হয়নি, বাট কিছু সময় পরে মনে হয় যেন খুব ঘাম ঝরে ঝরে পড়ছে। তো এরকম সিচুয়েশন তোমাদের আই থিঙ্ক হয়তো হয়েছেও, অনেকে সাফারও করছে, আমি তো সাফার করছি। আর সঙ্গে আরেকটা ভয়াবহ ব্যাপার হলো কি, ডেঙ্গু অনেক দিকে ছড়াচ্ছে। তো সবাই সাবধানে থাকবে, মশার কয়েল টয়েল এগুলো জ্বালিয়ে রাখবে যতটুকু যেটা পারা যায়। আমরা তো চেষ্টা তো করি নিজের শরীরকে সুস্থ রাখার, তবুও কখনো কখনো তো ভুল হয়ে যায়, আর অসুখ বিসুখ তো সব চলতেই থাকে। সো আমি বলবো গরম থেকে অবভিয়াসলি এই ওয়েদারটা ভালো লাগছে, বাট ঘরে কি হয়, অনেক ধরনের প্রবলেম যেরকম ফেস করতে লাগে। কাপড় ধোয়ার পরে শুকানো যায় না, কাপড়ে একটা গন্ধভাব ধরে যায়। তো সব কিছু মিলিয়েই লাইফস্টাইল এরকমই চলতে হবে। আর আজকের দিনটা ভীষণ ভালো, কিন্তু আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আজকে। ভালো দিনের জন্য যখন কিছু একটা প্রিপারেশন নিই না, তখনই দেখবে শরীর খারাপ বা কিছু না কিছু একটা বাধা আসতেই থাকে। আর আমি মনে করি যে ভালো কাজের সময় মানে বাধা অবভিয়াসলি আসবে, তখন তুমি আরও ভালোভাবে ভাববে যে তুমি যে কাজটা করতে চাচ্ছ ওইটা হয়তো অনেকই ভালো, তাই জন্য বাধা আসছে। তো সেইভাবেই আজকে সকালটা শুরু করে, আর আজকে হলো গিয়ে শ্রাবণ মাসের 3rd সোমবার। মানে আমি যেটু মনে করি 3rdই মনে হয়েছিল, আজকে লাস্ট না, নেক্সট এটা সোমবার হবে, এটা লাস্ট। তো লাস্ট ইয়ার থেকেই আমি শ্রাবণ মাসে লিঙ্গতে মানে জল দেওয়া শুরু করেছি। মানে কি হয়, আমি বিয়ের পরে কি হয়, যতবার আমি শিবরাত্রি আমি বিয়ের আগেও করতাম, কিন্তু বিয়ের পর থেকে আমি শিবরাত্রিটা একবারই করতে পেরেছি, আর বাকি দুবারই বাধা এসছে। মানে অসুখ এসব, কেউ না কেউ রিলেটিভসের মধ্যে মারা যাচ্ছিলো, মানে একটা কিছু প্রবলেম আসছিলই, আর করতে পারছিলাম না। তখন আমি ঠিক করলাম যে আমি ট্রান্সফার হয়ে যাই শ্রাবণ মাসে। তো শ্রাবণ মাসে আমার বেটার হবে, আবার শিব ঠাকুরকে দেওয়াও হবে, একটা মনে শান্তিও থাকবে যে বছরে একটা দিন তো আমি ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি। তো অনেকে বলে যে বিয়ের আগে সবাই করছো ভালো বর পাওয়ার জন্য, বিয়ের পরে না করলেও চলবে, বাট এরকম না। সব কিছু কি খালি পাওয়ার জন্যই আমরা করি? কোনো সময় আমরা নিঃস্বার্থেও ঠাকুরকে আমরা ডাকি, রাইট? তো আজকে কি ঠিক করলাম, আমরা যেখানে ভাড়া থাকি ওখানেই আমাদের যে মালিক আছে ওদের ঘরের উপরে শিবলিঙ্গটা স্থাপিত করেছে, ঠিক আছে? এবার কি হয়, প্রত্যেকবার বাইরে গিয়ে দিই, যেহেতু শরীরটা এতটাই খারাপ ছিল, আবার যে স্কুটি করে যে সকাল সকাল যাব, আর আমার হাজব্যান্ডেরও কয়েকদিন ধরে হাতে খুব একটা ব্যথা করছে, স্কুটি চালাতেও ওর ভীষণ প্রবলেম আছে। সব কিছু ভেবে ভাবলাম যে ঠাকুর তো সব জায়গায় আছে, এক জায়গায় আমি যদি জল ঢালি, প্রবলেমটা কোথায়? অনেকে তোমরা ঘরেও শিবলিঙ্গ আছে, তো আমার যেহেতু এখানে ঠাকুরঘর নেই সেই প্রপার, তো আমি ভাবলাম একটা প্রপার জায়গায় যদি, যেখানে ডেইলি পূজা হচ্ছে, তো সেখানেই দিই। তো তার আগের দিন পট করে মিষ্টি নিয়ে আসলাম, আর এত বৃষ্টি দিচ্ছে, ফলটাও আমি কিছু আনতেই পারিনি। তো তারপরে মিষ্টি নিয়ে আসলাম, ঘরে আমার থালা ছিল, এই থালাটাকে সাজালাম, সকাল সকাল ঘরটোর ঝাড়ু দিয়ে দিলাম। আর ঘর আর মুছিনি, কেননা মুছতে আমি এখন পারিও না, একটু প্রবলেমও হয়। আর ঘরে যেহেতু আমার কোনো প্রোগ্রাম নেই, তাই আমি আর কিছু করিনি, জাস্ট স্নান করে বেরিয়ে এসেছি, সব কাজকর্ম করেছি। আর একটা রেড কালারের চুন্নি নিয়ে মাথাটাকে ঢেকে নিয়েছি। শাড়ি পরার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ দেখলাম কি ঠান্ডা ঠান্ডা ভাব ছিল ঠিকই, কিন্তু হঠাৎই একটা গরম গরম ভাব চলে আসলো। তো এই যে ড্রেসটা আমি পরেছি, স্কার্ট কুর্তি আর উপরে একটা ওড়না নিয়েছি, এটাতেও আমার পরে দিয়ে গরম লাগছিল, এত টেম্পারেচার বাড়ছিল। তো যাই হোক, এগুলো করতে হতে সব ওপরে গেলাম, আর একটা চাটাও নিলাম, ভাবলাম ঠাকুরকে একটু দিই। আর তোমরা হয়তো ভাববে প্যাকেটেড আমি দুধ কেন দিচ্ছি, আমার এখানে অ্যাভেলেবেল নেই, কোথার থেকে যে গরুর দুধ আনবো আমি ঠিক জানিও না, আর প্রপার ভালো জায়গার থেকেও আসবে কি না এটাও আমার একটা ডাউট আছে। তাই জন্য আমি প্যাকেটেড দুধটাই ইউজ করি, আমুল তাজা।
আর যেটা অনেকে আমি দেখেছি পুজোর সময় ইউজ করে, তা আমি এখন করি, কিছু উপায় নেই। তারপরে দুধ, ঘি আর দইটা আর এবার আনিনি, দুধ, ঘি আর দেওয়া হয়েছে, জল তো দেওয়া হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সেট আপ। তো আজকে এইভাবেই আমরা শিবলিঙ্গর মাথায় জল ঢাললাম, আমার হাজব্যান্ডও ঢাললো। তো আজকের দিনটা খুবই ভালো গেল।